প্রিয় পরীক্ষার্থী, আজকে আমরা শিখব কিভাবে সারাংশ এবং সারমর্ম পরীক্ষার খাতায় লিখতে হয়। প্রথমে 3 থেকে 4টি বাক্যে লিখতে হবে। 3 থেকে 4টি বাক্যে আমরা কমপ্লিট করব সারাংশ অথবা সারমর্ম। খাতার ডান পৃষ্ঠায় লিখতে হবে। খাতার 2টি পৃষ্ঠা, একটি বাম পৃষ্ঠা, একটি ডান পৃষ্ঠা। আমরা সারাংশ এবং সারমর্মটি খাতার ডান পৃষ্ঠায় লিখব। অবশ্যই এটা মনে রাখতে হবে। পৃষ্ঠা মাঝামাঝি লিখতে হবে। আমরা যে সারাংশ এবং সারমর্মের উত্তরটি দিব, এই উত্তরটি ঠিক খাতার মাঝামাঝি লিখতে হবে। একটা পূর্ণাঙ্গ পৃষ্ঠায় লিখতে হবে। একটি পূর্ণাঙ্গ পৃষ্ঠায় লিখব। এই পৃষ্ঠায় আর অন্য কোনো কিছু লেখা যাবে না, অন্য কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, শুধু সারাংশ অথবা সারমর্মের উত্তরটি এই পৃষ্ঠায় থাকবে। সারাংশ বুঝে লিখতে হয়, মুখস্থ করে নয়। মুখস্থ করে আমরা কখনো সারাংশ সারমর্ম সুন্দরভাবে লিখতে পারবো না। আগে আমাদের বুঝতে হবে, তারপর আমরা খাতায় নিজের ভাষায় সুন্দরভাবে উত্তর দিব। শুধুমাত্র সর্বোচ্চ 4টি লাইনে, ইয়ার উপরে আমরা যাব না। প্রশ্নের প্রথম 3টি শব্দ ও শেষ 3টি শব্দ খাতায় তুলতে হবে। যেই প্রশ্নটা পরীক্ষায় আসবে, ওই প্রশ্নের প্রথম 3টি শব্দ ডট ডট ডট, তারপর শেষের 3টি ডট 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 দিয়ে শেষের 3টি শব্দ আমরা লিখব। প্রিয় পরীক্ষার্থী, চলো আমরা একটি সারাংশ অথবা সারমর্মের সমাধান করি। তারপর পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তার একটি ডেমো আমরা নমুনা কপি দিয়ে দেব তোমাদের। তোমরা ওই নিয়মে পরীক্ষার খাতায় লিখবে। অবশ্যই তোমরা 7 থেকে 8 মার্কস, অথবা যদি বেস্টভাবে সুন্দরভাবে লিখতে পারো তাহলে সর্বোচ্চ যে মার্কস 9, 10 থেকে 9, ওই 9 মার্কস তোমরা পরীক্ষায় পাবে ইনশাআল্লাহ। চলো আমরা একটি সারাংশ অথবা সারমর্মের সমাধান করি। আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আর হয়তো নামার উপায় নেই। এবার উঠবার সিঁড়িটা না খুঁজলেই নয়। এটা হলো একটি বোর্ডে আসা সারাংশ। এটার সমাধান আমরা সর্বোচ্চ 4টি লাইনে লিখব। প্রথমেই দেখো, আমরা বলেছি যে এই প্রথম 3টি শব্দ ডট 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 দিয়ে, তারপর ডট 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 দিয়ে শেষের 3টি শব্দ লিখে দিব। দেখো যে সারাংশটা দেওয়া আছে, এই সারাংশর প্রথম 3টি শব্দ হলো আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে, তারপর ডট 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 দেওয়া আছে, তারপর নিচে ডট 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 দিয়ে শেষের 3টি ওয়ার্ড আমরা বা শেষের 3টি অক্ষর লিখে দেব। শেষের 3টি অক্ষর হলো না খুঁজলেই নয়। এটা আমরা অনেকেই জানি না। এইভাবেই পরীক্ষার খাতায় উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থী। তারপর আমরা এই যে প্রশ্নের সমাধানটা কিভাবে করব, প্রথমে আমাদের প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। তারপর আমরা সর্বোচ্চ 4টি লাইনে এটা সমাধান করব। এইটার সমাধানটা আমি করে দিচ্ছি সর্বোচ্চ 4 লাইনে কিভাবে সমাধান করব। প্রথম লাইনটি হলো, বর্তমানে পৃথিবীর বেশিরভাগ মানুষের একমাত্র লক্ষ্য অর্থ আর বৃত্ত। বর্তমান পৃথিবীর বেশিরভাগ মানুষের একমাত্র লক্ষ্য অর্থ আর বৃত্ত। এটা হলো প্রথম লাইন সমাধানের দ্বিতীয় লাইন হলো, ফলে মানবিকতার স্থল হয়েছে। সমাধানের তৃতীয় লাইন হলো, এই মূঢ়তাকে জয় করতে না পারলে মনুষ্যত্বের বিসর্জন হবে। এবার সমাধানের সর্বশেষ লাইন হলো, মানুষ এখন স্থলনের সর্বনিম্ন ধাপে, তাই এখন এ থেকে পরিত্রাণের পথ না খুঁজে কোনো উপায় নেই। আমরা 4টি লাইনে এর সমাধান করলাম। এখন পরীক্ষার খাতায় কিভাবে আমরা লিখব তার ডেমো স্ক্রিনে দেওয়া আছে। এই ঠিক একইভাবে আমরা পরীক্ষার খাতায় এই সারাংশ অথবা সারমর্মের সমাধান করব। আশা করি বুঝতে পারছো।
যদি ভিডিওটি তোমার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।